বন্ধুরা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসলাম। নিম্নচাপের ঘূর্ণাবর্তের জেরে বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। শুরুর দিকে যতটা বৃষ্টি আমরা জানিয়েছিলাম আপনাদেরকে, 1-2 দিন বৃষ্টি হলেও তারপরের থেকে কিন্তু বৃষ্টিটা খুব যে একটা বেশি হচ্ছে এমনটি নয়। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বিক্ষিপ্ত পরিমাণে, মানে কখনো সূর্য, কখনো মেঘ, কখনো বৃষ্টি, এইভাবে কিন্তু পুরো আবহাওয়াটা চলছে। তবে এরই মধ্যে নতুন আপডেট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, আবারও নতুন করে সিস্টেম অর্থাৎ নিম্নচাপ তৈরি হতে পারে এবং এর ফলে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাংলার ওপরে বাড়বে। তো আপনাদেরকে আমরা এই আপডেটটিতে জানাবো যে আজ কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কি বলছে নতুন আবহাওয়ার আপডেট, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া পরিস্থিতি এবং পাশাপাশি রাজ্যগুলিতেও। তো ভিডিওটিকে আপনারা অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সমস্ত তথ্য খুঁটিনাটি জানতে হলে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। তো উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতার আশেপাশে একটু মেঘ তৈরি হয়েছে। কলকাতা, খড়দা, চন্দননগর, বারুইপুর, উলবেড়িয়া, জয়নগর, গোসাবা, তবেও কোনো কোনো সময় সূর্যেরও দেখা মিলছে। এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বাঁকুড়া, বোলপুর সমেত রঘুনাথপুর, আসানসোল, সিউড়ি, বিষ্ণুপুর, খাতড়া এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, বালিচক, এদিকেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। পাশাপাশি এদিকে ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, এদিকগুলোতেও কিন্তু অনেকটা মেঘাচ্ছন্ন। এদিকে আবার মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, রাজমহল, এদিকগুলোতেও মেঘাচ্ছন্ন। এদিকে রংপুর, বগুড়া, মহাদেবপুর, দিনাজপুর হয়ে আলিপুরদুয়ার এবং অসমের দিকটাতেও কিন্তু ব্যাপক হারে মেঘ তৈরি হচ্ছে। এদিকগুলোতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ভালো মতনই বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু সবথেকে বেশি মেঘ কিন্তু এই উত্তর মধ্য বঙ্গোপসাগরে। এর ফলেই কিন্তু সমস্ত বৃষ্টিটা তৈরি হবে। এদিকে আবার কলাপাড়া, বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী, কুমিল্লা দিকেও আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। উপগ্রহ চিত্র পুরো কি বলছে সেটা আপনাদেরকে পুরো বাংলার কন্ডিশন বলে দিলাম, কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন এদিকে ওড়িশা, তারপর হচ্ছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এই দিকগুলোতে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা দেখতে পারছি। যাই হোক, এগুলো দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যাব এখানে বায়ুর ঝাপটা মোড়ে। বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কোথায় কি পরিস্থিতি আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে সোমবার 17 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকে কিন্তু ব্যাপক হারে ঝড়ো হাওয়া চলবে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝড়ো হাওয়া চলবে। 18-19 দিনগুলোতেও সমুদ্রের সাইডটা উত্তাল থাকবে, যার ফলে মৎস্যজীবী ভাইদের জন্য সতর্কতা জারি থাকবে। 20 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন আকাশ, ঝড়ো হাওয়া বইবে, তবে 20 তারিখের বিকেলবেলা থেকে কিন্তু অনেকটা কমা শুরু হবে। তারপর আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি শুক্রবার 21 তারিখ, 21 এবং 22-এর দিনগুলো, যেখানে আবার নতুন করে সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সাইড থেকে দেখুন। তো 22-23-এর মধ্যে আবার আস্তে আস্তে করে নিম্নচাপ আসবে, আসার ফলে উপকূল সাইডগুলোতে বৃষ্টি বাড়বে এবং জেলাগুলিতে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জেলাগুলিতে দেখুন ব্যাপক ঝড়ো হওয়ার কিন্তু বেগ দেখা যাচ্ছে। প্রায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে 64-65 কিলোমিটার প্রতি ঘন্টায় সমুদ্রে ঝড়ো হওয়ার বেগ দেখা যাচ্ছে। তো এবার একটু এগিয়ে যাব, 25 তারিখ অবধি দেখে নেব মঙ্গলবারে। তো মঙ্গলবার দিনটা তো আরও ঝড়ো হওয়ার বেগ বাড়বে। তো এই হচ্ছে বায়ুর ঝাপটা মোড, যেটা কিন্তু পুরো একদম কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম বায়ুর ঝাপটা মোড অনুযায়ী কী কী আছে এবং কোথায় কোথায় কেমন আবহাওয়া বিরাজ করছে। এবার আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো বজ্রবিদ্যুৎ মোডে, নিয়ে গিয়ে দেখাবো যে আপনাদেরকে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। তো চলে আসলাম বজ্রবিদ্যুৎ মোডে। এবারে বজ্রবিদ্যুৎ মোডে যদি দেখি আজ কেমন পরিস্থিতি আছে, দেখুন আজ কিন্তু উপকূলের জেলাগুলিতে ব্যাপক প্রভাব রয়েছে। দীঘা, কন্টাই, হলদিয়া, জয়নগর, গোসাবা, এই দিকগুলিতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি কলকাতা, চন্দননগর, খড়দা, হাবড়া, বনগাঁ, এই দিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। পশ্চিমভাগের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু বেলা বাড়তে বাড়তে কিন্তু বৃষ্টির পরিমাণও বাড়বে। এখানে দুর্গাপুরে একটু বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি, গোসকারা, বোলপুর, কাটোয়া হয়ে বেলডাঙ্গা, পাশাপাশি কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমানে পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, রানাঘাট, চাকদা, বনগাঁ, এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। এদিকে চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কোলাঘাট, দীঘা, কন্টাই, মন্দারমণি, এদিকেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে। এদিকে আবারও ঢাকা, খুলনা, মেহেরপুর, পাবনা, মাদারীপুর, লোহাগাড়া, সাতক্ষীরা,
এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টি বাড়বে। তো সেখান থেকে যদি আমরা রাত্রেবেলার দিকে যাই, রাত্রেবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের রাত্রেবেলা উপকূল সাইডগুলোতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। যেমন এদিকে শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে অসম সাইডটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেঘালয়, অসম, পাশাপাশি বরিশাল, খুলনা, চিটাগংগুলোতেও অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি। এদিকে উপকূলে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা এদিকগুলোতেও ভারী বৃষ্টি রয়েছে এবং কোলাঘাট, চন্দননগর হয়ে এদিকে উত্তর চব্বিশ পরগনার দেখুন বাদুড়িয়া, বসিরহাট, বারাসাত, হাবড়া, স্বরূপনগর এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ব্যারাকপুর, চন্দননগর, পানিহাটি, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, তমলুক, বেলদাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এদিকে ওড়িশাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু এখান থেকে যদি আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যাই 17 তারিখে ভোরবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বেড়ে ভারী বৃষ্টি হতে পারে। যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ভাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, বারাসাত, চন্দননগর, হরিণঘাটা, নাগরখাড়া, কাঁচরাপাড়া, গাইঘাটা, চাকদা, রানাঘাট, বীরনগর, বাতকুল্লা, নগরদ্বীপ, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া, এদিকে পূর্বস্থলী, মুড়াগাছা, চাপড়া এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী হতে পারে। পুরো এই জায়গাটুকু নিয়ে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিমভাগে যেমন এদিকে হাওড়ার দিকটাতে আমতা, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, কামলাগোড়া, কতুলপুরে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এদিকে দুর্গাপুর, সিউড়ি, বেলডাঙ্গা, রামপুরহাট, ঘোষকারা, সোনামুখী, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে। চিটাগং, মহেশখালী দিকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, বোকো এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটু এগিয়ে গেলে আমরা দুপুরবেলা থেকে যদি দেখি 17 তারিখে, তো দুপুরবেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। যেমন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকটাতে সোনামুখী, বেয়ালের তর, গঙ্গাজলঘাটি, শালতোরা, রানীগঞ্জ, আসানসোল, রঘুনাথপুর, কাশীপুর, ছাতনা এদিকগুলিতে। এদিকে চিত্তরঞ্জন, আসানসোলের প্রভাব রয়েছে। এদিকে পান্ডুয়া, দাসঘরা, চন্দননগর, ব্যারাকপুর, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, কেশপুর, পাবা, গোয়ালতর, শালবনী এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার দিকটাতেও অনেকটাই প্রভাব রয়েছে। আর এদিকে উপকূলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এবং এদিকে ওপার বাংলাতেও অনেকটাই প্রভাব পড়বে। ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, কলাপাড়া, চিটাগং, মহেশখালী হয়ে এদিকে কুমিল্লা, সিলেট দিকে, রংপুরের দিকে অনেকটা প্রভাব রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার এবং অসম, মেঘালয় নিয়েও অনেকটা প্রভাব রয়েছে। ত্রিপুরাতে হালকা মাঝারি প্রভাব আমরা দেখতে পাচ্ছি আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর বাজার দিকগুলিতে। এবং 17 তারিখের এই হচ্ছে পরিস্থিতি। এবং 17 তারিখে তো দুপুর থেকে বিকেলের যে কন্ডিশনটা সেখানে ভয়াবহ প্রভাব কিন্তু আমরা কলকাতার ওপরে দেখতে পাচ্ছি। এখনকার আপডেট অনুযায়ী তো সেটাই জানা যাচ্ছে। জানি না রাত্রেবেলার আপডেটে পরিবর্তন ঘটবে কি না, পরিবর্তন হলে অবশ্যই জানিয়ে দেবো। তবে এখনকার আপডেট বলছে বজবজ, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, নাগরখাড়া, স্বরূপনগর, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। তমলুক, কোলাঘাট, বাগনান, বজবজ, পাঁশকুড়া, ময়না, গোয়ালতর, চন্দ্রকোনা, খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া এদিকেও ভারী থেকে অতি ভারী প্রভাব রয়েছে। এদিকে দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, রামপুরহাট এদিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে ত্রিপুরার ওপরেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী 17 তারিখ নাগাদ। তারপর 18 তারিখ যদি যাই, 18 তারিখ ভোররাত্রি থেকেই কিন্তু দুর্গাপুর, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, রঘুনাথপুর, সিউড়ি এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চন্দননগর, শান্তিপুর, পুরুলিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা এদিকেও অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে অনেকটাই প্রভাব রয়েছে। তো এখান থেকে 18 তারিখ থেকে যদি আমরা একটি যে 19 তারিখের দিকে যাই, তো 18 তারিখেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। দেখুন কলকাতার ওপরে, কলকাতা এবং উপকূলের জেলাগুলিতে, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর নিয়ে। যাই হোক, যে বিস্তারিতভাবে আরও বিকালের আপডেটে জানাবো। আপাতত 19 তারিখ অবধি দেখিয়ে রাখলাম, কারণ 19 তারিখ অবধি টানা কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। বিকেলে আবার নতুন আপডেট নিয়ে আসবো, যেখানে আরও পরিবর্তন তুলে ধরবো। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। ধন্যবাদ বন্ধুরা।